লেবানন ভিত্তিক রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ দিন দিন তীব্র হচ্ছে। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লেবানন সীমান্তে ইসরায়েলের বিভিন্ন সেনাঘাঁটি ও অবস্থানে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে সংগঠনটি। বৃহস্পতিবার বিকেলেও দখলদার বাহিনীর অবস্থান লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের এক খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে উত্তর ইসরায়েলের আল ধাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে রকেটের স্যালো দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। এতেই ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে তারা। এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহ যোদ্ধারা এইন মার্গালিয়ট সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। সংগঠনটির দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী রাষ্ট্রটির আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়। এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে হিজবুল্লাহ যোদ্ধারা। এর পাশাপাশি কাফার সুবা পাহাড়ে রুয়াইসাদ আল আলম ফাঁড়ির কাছে ইসরায়েলের একটি সামরিক বহরের ওপর গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় ইসরায়েলের দুটি সাঁজোয়া যান ধ্বংস হয়ে যায়। এ সময় ইসরায়েল সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি সেনার বিরুদ্ধে ১,৬৫০টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ২,০০০-এর বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। তাদের জানানো একটি পরিসংখ্যান বলছে, প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত ইহুদিবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে ৩৫২টি গোলন্দাজ, ৫৫টি ড্রোন এবং ৭২৭টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা করেছে। এর পাশাপাশি ৫৪৬টি গাইডেড মিসাইল হামলা এবং ৭৭টিরও বেশি স্থানে মেশিনগান দিয়ে হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহ যোদ্ধারা ৩৪৪টি বাংকার এবং দুর্গ, ৩২৮টি কৌশলগত সরঞ্জাম, ৭২২টি ইহুদি বসতি, ৯২টি সামরিক যান, ৬৭টি কমান্ড সেন্টার, ৩৩টি আর্টিলারি অবস্থান, ৫টি ড্রোন, ৫টি কথিত আয়রন ডোম মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর ২টি ফ্যাক্টরি ধ্বংস করেছে। ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে প্রায় প্রতিদিনই রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তা বন্ধ না করা পর্যন্ত প্রতিবাদের অংশ হিসেবে এসব হামলা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে হিজবুল্লাহ।